আমার ছেলেরা কেন ফজরের নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ, আপনাদেরকে বলি, খোদার 365 দিনে 365 দিনের একটা বছর মুসলমানের একটা ছেলে একটা মেয়ে কোনদিন ফজরের নামাজ পড়ে না। আপন ঘরে ঘুমায়, বাবা আছে মা আছে, মুসলমানের ঘরে ঘুমায়, একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। আমার দৃষ্টিতে আমি তাকে মানুষের বাচ্চা মনে করি না। হয় কোনো মানুষের বাচ্চা নেই, হয় ইমানদারের সন্তান হইতে পারে না, হয় মুসলমানের সন্তান হইতে পারে না, মুসলমানের বাচ্চা হইতে পারে না। 365 দিনের একটা বছরে, আরে নাফরমান তুই এত বড় জানোয়ার কেমনে হইলি? তুই মালিক রে এভাবে কেমনে ভুলে গেলি নাফরমান? এই বাবা বলো না, ছেলেরা বলো না, শেষ পর্যন্ত উলঙ্গ নারী দেখে কি অর্জন হলো? নর্তকী দেখে বন্ধু কি পাইলা? জীবনে সুখ কি কি পাইছো বলো ভাইয়া? আমি তো জানি অসংখ্য যুবক, আমি তো ব্যক্তিগত কথা বলি, অসংখ্য যুবকের চিঠি আমার পকেটে থাকে, অসংখ্য যুবকের কথা আমি তো শুনি। শেষ পর্যন্ত উলঙ্গ নারী, নর্তকী, এই মোবাইলের অশ্লীল ছবি, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে শেষ পর্যন্ত পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় এটা আমরা জানি ভাইয়া। শরীর শেষ, যৌবন শেষ, 18 বছর বয়স হয় নাই, এত সুন্দর ছেলে হওয়ার কথা, 17-18 বছর না হইতেই সাফা ভিতরে চলে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, কোমরের হাড্ডি গোস্ত চলে গেছে। ঘটনাটা কি বন্ধু? এমন অক্ষম হয়ে গেল কেন? চেহারা এমন বিভৎস কেন? চেহারা এত মলিন কেন? তোমার সমবয়সী 2-1 বন্ধু ছাড়া তোমারে কেউ তো ডাকে না ভাইয়া। কোন নাফরমানকে কেউ ডাকে না, কোন নাফরমানকে কেউ আদর করে না, সম্মান করে না। আল্লাহর কসম, একজন সুদখোর সে বলুক, তাকে কেউ ইজ্জত করে না। কোন ঘুষখোর, জিনাখোর, বেবিচারীকে কেউ ইজ্জত করে না, ইজ্জত করে না। আমি নিজে দেখছি, সামনে বলছে জি স্যার, জি স্যার, জি স্যার, 50 বার কইছে মনে 5 মিনিটে এক লোক। আমি সবার কথা বলি না, একজনকে আমি দেখছি আমার সামনে, সে তার বসের 5 মিনিটে মনে 50 বার কইলো জি স্যার, জি 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 জি। হেইতে কথা কইয়া সারে না, হেইতে শুধু জি স্যার কর। 5 মিনিট পরে বেটা চলে গেছে। ওই বস এইতে জাগাত দাঁড়াইয়া কয়, হুজুর মন্ডা চাইছে একটা ফাসাত লাত্তি দিই। আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কিতা কইলেন? আপনি দি জি স্যার কইতে কইতে ফেনা উড়ে এলেন, ওহন আপনি কোন ফাসাত লাত্তি দিতেন মন চাইছে? এই তখন শুনেন মিয়া, সে সরাসরি বলছে হুজুর কাটটা সুদখোর, এই শব্দটা কইছে, কাটটা সুদখোর। এটা ইজ্জত হইল? এই শব্দটা বলছে সে, হুজুর কাটটা সুদখোর। কিরে হারামখোর, সম্মান কই? সুদখোরের ইজ্জত কই? হারামখোরের ইজ্জত কই? সম্মান কোথায়? বিল্ডিং এ না করছে বিরাট, মানুষে তো আটতে যাইতে করে সুদের টিয়া, লাভ হইল কি? মানুষে তো আইতে যাইতে এটা বলে বাটফারির টাকা, 2 নম্বরই টাকা, লাভ হলো কি? সম্মান কোথায়? ইজ্জত কোথায়? এই জন্য বাপ, আল্লাহকে সেজদার মধ্যে সম্মান। যে কপালে সেজদা নাই, প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আহা, একটা অটো চালায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। দিন শেষে সব যাইয়া থুইয়া, গ্যাস মালিকের জমা, এরপরে রাস্তার জিপি, সবকিছু যাইয়া থুইয়া 1000 বা 1200 টাকা, 1500-2000 টাকা হয়তো টিকছে। আহা বন্ধু, মাত্র 1500 টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিলা। সারাদিনের চা দোকানদার সব বেচ্চা টেচ্চা, দিন শেষে রাইতে সব খরচ গিয়া হয়তো 300 টাকা লাভ হয়েছে, নইলে 700 টাকা লাভ হয়েছে, নয়তো 900 টাকা লাভ হয়েছে। 50,000 টাকা তো আর লাভ হয় না চা দোয়ান নাকি? আরে বলো না ভাইয়া, এক দোকানে, চা দোকানে কি 50,000 টাকা লাভ হয় একদিন?
নইলে 1000 খানিক টাকা, নাই তো 900 টাকা। এ মাত্র একটা 1000 টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিল, একটা নামাজের ওয়াক্ত সেজদা দিলা না। যুবক ভাইয়া, একটা মোবাইল 12,000 টাকা, 15,000, 20,000 টাকা, এই 20,000 টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে ত্যাগ করে ফেললাম। একটা সেজদাও দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না। বন্ধুদের এই আড্ডায় আড্ডায় জোহর, আসর, মাগরিব, এশা সবগুলো নামাজ ত্যাগ করে ফেললাম। কি কথা হইল শেষ পর্যন্ত বন্ধুদের মধ্যে? নারী ছবি, অসভ্য কথা ছাড়া, নোংরা কথা ছাড়া, জিনা ব্যভিচারের কথা ছাড়া, উলঙ্গ কথা ছাড়া, এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলা ভাইয়া। অনেক বড় লস করি। অল্প দামে নিজের বেচালাই না। মুসলমান এত কম দামে বেচার কথা না। আল্লাহর কসম ভাই, আমার দিলের তামান্না, বিবেক জাগান, দিল জাগান। কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবীজি যেদিন ইন্তেকাল করছেন, সেদিন উম্মতকে শেষ নবী দেখছিলেন। শেষ দেখা নবীজি সমস্ত সাহাবীদেরকে একত্রে দেখছিলেন যেই নামাজে, ওই নামাজের নাম হলো ফজরের নামাজ। আল্লাহর কসম, সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে নবীজি উম্মতকে শেষ নামাজে সবাইকে দেখছে একসাথে। দেখা চোখের পানি ফেলে কাঁদছিলেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আমার উম্মতরে আমি একসাথে ফজরের নামাজে ভরা দেখলাম। এবার আমি যাব আমার মালিকের কাছে। এরপরেই নবীজি বলছে, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহ, এবার আমি বন্ধু আপনার কাছেই যেতে চাই। ওই দিন জোহরের আগে সূর্য পশ্চিম দিকে হেলার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। জোহরের নামাজ আর উম্মতকে দেখে নেই, ফজরে দেখছে শেষ। যে নবী ফজরের নামাজে শেষ দেখা গেছে, সেই নবী যখন হাসরের ময়দানে দোস্ত উম্মতের আমল নামা দেখবে, তুমি যখন যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনিসুর রহমান, এটা আমার আমল নামা, আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী আমল নামা দেখবে। বছরের পর বছর, দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ফজরের নামাজ নাই। 30 বছর উম্মত আমার সুদ খাইছে। 30 বছর নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা অনবরত দেখছে। আমার বান্দা 50 বছর তার ঘরে লাগাতার রঙিন টেলিভিশন, নাচ গান চলছে। হায়, কি জিন্দেগি, এ কি আমল নামা! খোদার কসম, কিতাবে আছে আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে দিবে। উম্মতের আমল নামা দেখে হাসরের ময়দানে নবী কাঁদবে আর বলবে, উম্মত, আমি সেই নবী, 23টা বছর যে আমি তোমাদের জন্য সারাটা রাত, তোমাদের জন্য আমি কাঁদছিলাম, সারা রাত চোখের পানি ফেলছি, সারা রাত কাঁদছি। আমি এক দাঁড়ানোতে ফজরের আজান পর্যন্ত কাঁদছি। আম্মা জান আয়েশা বলছে, নবীজির 2টা পাও ফুলে গেছে। তাওয়াররামাত কাদামাহু। নবী বলবেন, উম্মত, আমি সেই রাসূল, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি। রক্তে আমার শরীর এভাবে জমছে, পায়ের জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে গেছে। আমি সেই রাসূল যে ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছি। আমি সেই নবী যে উহুদের দান দান শহীদ করে রক্তাক্ত হয়ে বেহুশ পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। আমার কোন বিবির ঘরে 3 মাস রান্না করা খাবার রান্না হয় নাই। এত কষ্ট, এত রক্ত, এত চোখের পানির বিনিময়ে উম্মত এই আমল নামা। আমি এটা নিয়ে কেমনে সুপারিশ করব? তুমি আমার মতো শ্রেষ্ঠ নবীকে এইভাবে বেইজ্জতি করলা কেন? যুবক বলো ভাইয়া, 16 বছরের এই হায়াত কেন নষ্ট করে দিলা? 25 বছরের এই সুন্দর জিন্দেগি কেন নষ্ট করে দিলা? আজ যদি মৃত্যু হয়, আজকের রাত যদি আর ভোর না হয়, কি হবে সকল? প্রতিদিন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে কত মানুষ স্বপ্ন নিয়ে ঘরে ফিরে, সে তো আর ঘরে ফিরে না। আমার এই ছোট্ট জিন্দেগি আমি
আজকে 21 বছর ওয়াজের জীবন। এই 21 বছরে তো আমার জিন্দিগি ঘরে এবং মাহফিলের চাইতে আমার জীবনের বেশিরভাগ সময়টা তো রাস্তায় রাস্তায়।